নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করি, আশা করছি ভালো লাগবে। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো আমি আমার রান্নাঘরের বলতে আমাদের দুটো রান্নাঘর, একটা নিচে একটা ওপরে। তো নিচের রান্নাঘরেই রান্না হয়, সেখানে আমাদের কাজের রান্নার দিদি এসে রান্না করে দেয়। আর আমি আগে শাশুড়ি মা করতেন, আমিও করতাম, কিন্তু এখন তো আর টাইম হয় না আমার, সেই জন্য এখন কাজের দিদি এসেই রান্নাটা করে দেয়। আর আমি ওপরের ঘরে আমার যে রান্নাঘরটা, তো সেই রান্নাঘরটায় আমি ব্রেকফাস্টটা তৈরি করি। কারণ ছেলেকে স্কুলে দিতে যাওয়ার সময় আমার ওপর নিচ করবার কোনোভাবেই আর কি সময় হয় না। ওকে একদিকে তুলতে হয়, একদিকে আমাকে এদিকে রান্না করতে হয়। হয়তো একবার কিছু রান্না বসিয়েছি, সেটাকে একবার নেড়ে দিয়ে এসে ওকে এসে টেকে গেলাম। আবার একটা হয়তো কিছু রান্নাটা নেড়ে দিলাম, রান্নাটা দিয়ে ওকে দাঁতটা মাজিয়ে দিলাম, এই করে আমাকে করতে হয়। তো আমি ব্রেকফাস্ট যেটা তৈরি করি সেটার জন্য আমার কিছু গ্রসারির দরকার হয়। তো সেই গ্রসারিগুলো আমি কিভাবে গুছিয়ে রাখি আমার রান্নাঘরে, আজকে আমি আপনাদের কাছে সেগুলোই দেখাবো। তাহলে চলুন ভিডিওটি স্টার্ট করছি। হাজব্যান্ডকে আমি একটা লিস্ট বানিয়ে দিয়ে দিয়েছিলাম, কি কি লাগবে একসাথেই আনতে হয়। সেই জন্য বারবার লিস্ট দিলে তো সম্ভব নয়, ওই জন্য আমি একবারেই লিস্টটা করে দিয়েছিলাম, ও সেই দেখে এনে দিয়েছে। এর মধ্যে কিছু কাঁচা সবজি বাজারও ছিল, যেগুলো করে এনেছে, আর সেগুলো আমি আলাদা করে রেখে দেব। আর এই যে শুকনো জিনিসগুলো, যেগুলো আর কি গ্রসারি, সেগুলোই একটা একটা করে আমি তুলে গুছিয়ে রেখে দেব। কারণ এইগুলো আমার অনেক দিনই চলে যাবে, যাতে করে অনেক দিন চলে যায় সেই মতোই আমি ওকে আর কি লিখে দিয়েছি লিস্ট করে। তো দেখুন, ও সব এনে দিয়েছে ধরে ধরে। আর এখানে ও যে পাস্তাটা এনেছে, সেই পাস্তাটা কেন খোলা প্যাকেট আমি বুঝতে পারছি না। ওর থেকে কিছুটা কি ও ঢেলে নিয়েছে বা কিছু, আমার এখনও জিজ্ঞেস করা হয়নি। আর এই যে দেখুন, ও এদিকে পাস্তা এনেছে, আর আমিও একটা পাস্তা কিনে এনেছি ট্রেন থেকে। জানি না, ছেলেকে টিফিন দিতে হয়, বুঝতেও পারিনি যে ও আনবে। তো যাই হোক, ওকে আমি কিন্তু পাস্তাটা লিখিনি, তাও ও পাস্তাটা নিয়ে এসেছে। তো এবার আমি এক এক করে সমস্ত জিনিসগুলোই তুলে নিচ্ছি। এইটা হলো বেকারি বিস্কুট। এই বেকারি বিস্কুটগুলো না খেতে আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় এই বিস্কুটগুলো কত খেতাম। মা দিত না, যখন তখন বিস্কুট খেয়ে নিলে ভাত খেতে পারবো না বলে, আর আমি চুরি করে খেতাম। এখন যখন নিজের হাতে সব কিছু তুলি, গুছিয়ে রাখি, তখন ভাবি আর হাসি পায়। আর ভাবি সেই ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল। লুকিয়ে চুরিয়ে খেতাম, তাও খেতে পারতাম। কিন্তু এখন এটা খেলে অনেক সময় অ্যাসিডিটিও হয়, সেই ভয় খেতে পারি না। এরপর একটা একটা সমস্ত জিনিসই আমি গুছিয়ে নিলাম। যেমন পাস্তাটা ঢেলে রাখলাম। আর ওর বাবা যে খেজুরটা এনেছে, তো খেজুরটা আমার হাজব্যান্ড খেজুরটা যেহেতু একটা আর কি বটলেই আছে, তো সেই জন্য ওটা আর আমাকে কোথাও রাখতে হয়নি, ওই শুদ্ধই রেখে দেব। আর ঢেলে নিলাম মুসলি। মুসলিটা আমার ভাসুর এনে দিয়েছে ছেলেকে খাওয়ার জন্য। তবে মুসলিতে না প্রচুর পরিমাণে সুগার থাকে, আমি ওকে খেতে দিতে চাই না। যাই হোক, একটা বড় প্যাকেট এনে দিয়েছে, সেটা তো আর ফেলে দেওয়া যায় না, সেটা ওকে মাঝে মধ্যে অল্প অল্প করে দিয়ে আর খাইয়ে দেবো। এরপর আর মুসলি আনতে আমি বারণও করেছিলাম, আগে শোনেনি, এরপর আর আনতেও দেব না। তারপরে আমি গোবিন্দভোগ চাল, তারপরে চিড়ে, এগুলো আর কি যা যা লাগে, মসুর ডাল, সমস্ত কিছুই আমি আমার রান্নাঘরে সাজিয়ে রেখে দিচ্ছি। কারণ কখন কি দরকার পড়বে বলা যায় না, তাই আমি একসাথেই আনিয়ে নিয়েছি। মসুর ডালটা কি হয়, অনেক দিন সকালবেলা মানে কিছু কিছু দিন আর কি আমি আমার ছেলেকে এক এক দিন এক এক রকম টিফিন করে দিই। আবার ব্রেকফাস্ট আলাদা,
আবার টিফিনেও আলাদা করে দিই। তো সেই ক্ষেত্রে ওর অনেক কিছু মানে ডালের দরকার হয়, যেমন মুসুর ডাল সেদ্ধ করে দিলাম, একটু আলু ভাজা আর রুটি করে দিলাম, ও খেয়ে নেবে, সঙ্গে একটা ডিম সেদ্ধ এরকম করে দিই। আবার ধরুন মুগ ডাল ভিজিয়ে সেই মুগ ডালটাকে ব্লেন্ড করে মুগ ডাল দিয়ে চিলাও করে দিই কোনো সময়, আবার ধোসার মতো তার সঙ্গে একটু সুজি মিশিয়ে ধোসার মতো করে দিই। এই রকম আর কি, বিভিন্ন রকম খাবার করতে তো লাগেই। এছাড়া ডালটা যে আমি রান্না করে খাই তা না, এর সঙ্গে আমি মুগ কড়াইও আনিয়ে নিলাম একটু। মুগ কড়াই তো ভালো মতো হাই প্রোটিন, সেটাও ওর শরীরে দরকার। তারপরে কাঁচা ছোলা, কাঁচা বাদাম, এগুলো আমি সমস্তই আনিয়ে রেখেছি, যাতে করে খাওয়ার সময় কোনো অসুবিধে না হয়। ওকে এই কাঁচা ছোলা, বাদাম এগুলো দিয়ে সব স্যালাড করে দেবো, অল্প অল্প দেবো, ও খেয়ে নেবে। এই কাঁচা ছোলা, বাদাম, সুইট কর্ন, শসা, এই রকম অনেক কিছু দিয়ে স্যালাড করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এই যে এটা হচ্ছে গরম মশলা, এই গরম মশলাটা আমি একদমই প্যাকেট শুদ্ধ গার্ডার না খুলে একটা কাঁচের বোতলে রেখে দিলাম। আসলে এই যে কাঁচের বোতলগুলো আমি ইউজ করছি না, অধিকাংশই হলো হয় মধুর বোতল, নয়তো বা জ্যামের বোতল। আর এই বোতলগুলো এটায় যেটায় ড্রাই ফ্রুটস রাখছি, কিছুটা কিছুটা করে কিশমিশ বেঁচে গেছে সেগুলো। আর এবারে ওর বাবা আর কি বড় বেশি কাজু আনেনি, যেহেতু কাজু নষ্ট হয়ে যায় আর বর্ষাকাল, সেহেতু এই প্যাকেট কাজুই এনেছে। কাজু, ডালিয়া এগুলো সব ঢেলে নিচ্ছি। আর কাঁচের শিশিতে যেগুলো ঢালা সম্ভব, মানে সব অল্প অল্প জিনিসগুলো, সেগুলো আমি কাঁচের শিশিতেই রাখছি। যেগুলো বেশ কিছুদিন চলবে অথচ খারাপ হওয়ার ভয় আছে, তো সেই জন্যই সেগুলো আমি কাঁচের বোতলে রাখছি। আর এখানে এক একটা বোতল বা কৌটো এক এক রকম দেখতে হতেই পারে। আমি কিন্তু কোনো ফ্যাশনেশনের পিছনে বা কোনো ট্রেন্ডের পিছনে দৌড়ই না, আমি খুব সাধারণ। তাই খুব সাধারণভাবেই আমার রান্নাঘরটা আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এই যে শিশিগুলো দেয়, এই যে হানির বা জ্যামের, এগুলোও তো কাচের বোতল। এইগুলোতেও যদি আমি জিনিস ভরে রাখি একই থাকবে। আমাদের মারা বা তারও আগে দিদারা যখন সব জিনিসপত্র রাখতো, এই সব বোতলগুলোই তো ইউজ করতো। বোতলের মধ্যে ইউজ করার মধ্যে কিছু তো হেরফের ছিল না, যে এই বোতলে রাখলে খারাপ হয়ে যায়, এখন নতুন যে ট্রেন্ডিংয়ে চলছে সেই বোতলে রাখলে ভালো হবে, এমন তো কোনো ব্যাপার ছিল না। তো সেই জন্যই আমি কোনো কিছুর পিছনে না দৌড়ে নিজের ঘরে যা আছে সাধারণভাবে তার মধ্যেই সুন্দরভাবে আমি গ্রসারিগুলো সাজিয়ে অ্যারেঞ্জ করে রাখার চেষ্টা করলাম। জানি না এটা কত ভালো হলো বা কী সেটা বুঝিনি, তো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে আমি একটা ছোট্ট ঘিয়ের শিশি, এটা সম্ভবত 50 গ্রামেরই হবে, আমি ঠিক জানি না, আমার মা এই শিশিগুলো ধুয়ে ধুয়ে রেখে দিত, সেই শিশিটাই আমি নিয়ে এসেছি। ছোট্ট একটা, এতে করে যখন মানে খুব হাতের কাছে দরকার গরম মশলা, গোলমরিচ, এই শিশিগুলো রাখলে না খুব সুবিধে হয়। আর এই যে পাস্তাটা রেখেছিলাম এই কৌটোটায়, এর থেকে একটা বড় কৌটোয় আমি সেটাকে ট্রান্সফার করে দিচ্ছি, কারণ আরও কিছুটা প্যাকেটে পাস্তা আছে যেটা ধরছিল না, বাইরে রাখলে হয়তো ভুলেই যাব, নষ্ট হবে, সেই জন্য এটা আমি বড় কৌটোয় ট্রান্সফার করে দিলাম। আর এই যে কৌটোটায় পাস্তা রেখেছিলাম, এটায় আমি সুজি রেখে দিচ্ছি। ছোটবেলায় দেখতাম আমাদের বাড়িতে যখন গ্রসারি আসতো, তখন কিন্তু বাপি খুব সুন্দর করে গ্রসারি সাজিয়ে রাখতো। তো বাড়ির কালচার থেকেও তো মানুষ অনেকটা শেখে, সেইভাবেই আমি শিখেছি। অবশ্য বাপি সাজিয়ে রাখতো সেটা রিটায়ারমেন্টের পরে, তার আগে মামনি গ্রসারি নিজে হাতে বাজার করতো, আবার সেই গ্রসারিগুলো এনে এইভাবে প্রত্যেকটা কাঁচের শিশিতে সাজিয়ে সাজিয়ে রেখে দিত। কাঁচের শিশিগুলো ওই আমি আমার মায়ের কাছ থেকেই ব্যবহারটা শিখেছি। এখন তো আর সব কিছু কাঁচের শিশিতে রাখা সম্ভব হয় না, আর পাওয়াও যায় না, তাই জন্যে এই যে প্লাস্টিকের কৌটোগুলো আছে এতেও আমি রাখছি। এইগুলোয় রাখছি কিছুটা করে, যে ইউজ করা সিমুই আছে, চিপস আছে,
তারপরে পাঁপড় আছে, সেইগুলো আমি এখানে সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখছি, যাতে হাতের সামনে যখনই চাইবো তখনই পেয়ে যাই। এইবার এইগুলোকে অ্যারেঞ্জ করে রেখে দিলাম। আর এটা একটা আইসক্রিমের কৌটো। বললাম আগেই, কোনো ফ্যাশনেশনের দিকে আমি যাই না, যেটা খুব সাধারণ আমি সেইভাবেই চলতে চাই। এই কৌটোর ভেতরেও আমি অনেক কিছু রাখলাম, মানে যেগুলো খুব কম কম জিনিস আছে, ইউজ করে ফেলতে পারবো, সেগুলোই আমি রেখে দিলাম। তো ছোটোবেলার যে কথাটা বলছিলাম, ছোটোবেলায় যখন এই গ্রসারিগুলো সাজিয়ে রাখতো মামনি, ছোট্ট ছোট্ট কাচের শিশিতে করে, এই রকমই হয় জ্যামের বোতল নয় বা কিছু কিনতো। তখনকার দিনে এত প্লাস্টিকের চল তো ওঠেনি, তখনকার দিনে ওই কাচের শিশিই চলতো। তো সেই সব বোতলে মামনি কি সুন্দর করে সাজিয়ে রাখতো। তারপরে যখন বাপি রিটায়ার হয়ে গেল, বাপি সমস্ত আটা ময়দা, তারপরে যাবতীয় যা কিছু নিজে হাতে আনতো, নিজে হাতে এনেই সঙ্গে সঙ্গে গ্রসারিটা গুছিয়ে রেখে দিত। খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতো। আর সেই দেখেই আমিও হয়তো কিছুটা শিখতে পেরেছি। জানি না কতটা সুন্দরভাবে গোছালাম, কিন্তু গোছানোটা আমি ঠিকঠাকভাবে আমার মা বাবার কাছ থেকেই আমি শিখেছি। আর মনে হতো দেখে, একটা সময় হয়েছিল কি, আমরা গিয়েছিলাম কাশীর অন্নপূর্ণা মন্দিরে অন্নকূটের সময়। কি বলবো, এত সুন্দর দৃশ্য আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। অন্নকূটে হয় কি, একটা রান্না খাবার দেওয়া হয় মাকে একদিকে, আর একদিকে সব শুকনো মশলা চাল, মানে যাবতীয় যা কিছু আছে, এমন কোনো মশলা নেই যে সেখানে সাজানো নেই। আর চাল ডাল এগুলো তো আছেই। এত সুন্দর লেগেছিল, তার থেকেই বুঝলাম, ওই যে মানুষ বলে না অন্নপূর্ণার সংসার, কোনো জিনিসের অভাব নেই। যখন এইরম বাপের বাড়িতে দেখতাম, তখন আমার মনে হতো আমার সংসারটাও এরম আমি অন্নপূর্ণার সংসারের মতো গুছিয়ে রাখবো। সমস্ত কিছু জিনিস আমার সংসারের মধ্যে থাকবে, যেটা আমি চাইলেই হাতের কাছে পাবো। কোনো জিনিস নেই এই জিনিসটা যেন না হয়। তো সেই মতোই আমি ফর্দও করে দিয়েছিলাম, আর সেই মতোই এনেও দিয়েছে আমার হাজব্যান্ড। আর এই যে দেখুন, আমি সমস্ত কৌটোয় কৌটোয় যেমন রেখে দিয়েছি, এই যে দেখছেন এই স্পাইসগুলো, এগুলো বিয়ের পরে আমি যে দক্ষিণ ভারতে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছি। বেশ কিছুটা দারচিনি আর লবঙ্গ, এলাচটা অবশ্য আমার শেষ হয়ে গেছে ইউজ করতে করতে। আর এক প্যাকেট স্টার অ্যানিস আছে। স্টার অ্যানিসটা আমি কমই এনেছিলাম, কারণ স্টার অ্যানিসটা শুধুমাত্র বিরিয়ানি করতেই লাগে। আর এটার গন্ধটা এতটাই স্ট্রং যে অল্প একটু দিলেই হয়ে যায়। কিন্তু এই দারচিনি লবঙ্গ এলাচ এগুলোই বেশি লাগে। তো এলাচটা আমার শেষই হয়ে গেছে, আর কিছুটা দারচিনি লবঙ্গ আছে। এইগুলো আমি করলাম কি, একটা হরলিক্সের শিশির, এগুলো আমার শ্বশুরমশাই আর কি গুছিয়ে রেখে গিয়েছিলেন। উনিও খুব গোছানো মানুষ ছিল, শুনেছি, আমি তো ওনাকে চোখে দেখিনি। তো সেই হরলিক্সের শিশির ভেতর আমি এগুলো অ্যারেঞ্জ করে ভালোভাবে রাখছি। এই মশলাগুলো তো আমার সব সময় দরকার হবে না, যখন বিরিয়ানি করব বা লবঙ্গ দারচিনি শেষ হয়ে যাবে সেই সময় বার করব। তো সেই জন্য এটা আমি একটা কাঁচের শিশিতে রেখে দিচ্ছি, যাতে করে এর খারাপ হবে না। এটা অনেক দিন ধরে, মানে বছরের পর বছর দেখি ভালোই থাকে, মানে আমাদের বাড়িতে এইরকমই দেখে এসেছি। আর যে স্টিলের ক্যানগুলো ছিল ওইগুলো, তো আগেকার দিনে কি হতো, হাতে ঝুলিয়ে সবাই দুধ আনতে যেত। এখন তো আর সেই হাতে ঝুলিয়ে দুধ আনবার যুগ নেই, যুগ পরিবর্তন হয়ে গেছে। কিন্তু মানুষ যে জিনিসগুলো কিনেছে সেইগুলো সব পুরনো হয়ে গেছে। আমিও ভাবি যে আজকে ট্রেন্ডিংয়ের ঝড়ে যাব, তো এককালে তো সেগুলোও পুরনো হয়ে যাবে, তখন কি করব? এত শখ করে কেনা জিনিসগুলো কি ফেলে দেব? তো সেই জিনিসটা তো আমার মায়েরও হয়েছে। মাও এত কিছু জিনিস কিনেছে, কিনে ফেলে দিতে কষ্ট পেয়েছে। তো সেই জন্যই আমি ভাবলাম যেগুলোই আমার হাতের কাছে আছে সেইগুলোতেই সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখি, কারণ এই ক্যানগুলো তো আমি ফেলে দিতে পারবো না। আর এই ক্যানগুলো যদি আমি একটা কোণে রেখে দিই,
তো আমার জায়গাটাই ওয়েস্টেজ হবে। আর নতুন কিছু জিনিস কেনা মানেও সেটা মানে পুরনো জিনিসের না, এমন কিছু জিনিস থাকে যেটাকে না ফেলা যায় আর না ইউজ করা যায়। তো ক্যানগুলো যদি আমি এইভাবে ইউজ করি তাহলে কেমন হয়, এই ভেবেই আমি এই ইউজটা করলাম। আর এই যে একটা বক্সের ভেতরে সব শুকনো খাবার কিছু রেখে দিলাম, যেমন বিস্কুট, ওয়েফি, চকলেটটা অবশ্য স্কুলে দেওয়া বারণ আছে, তো দিই না, যেহেতু ওর বাবা এনেছে তাই গুছিয়ে রেখে দিলাম, কোনো সময় বাইরে বেড়াতে গেলে দেব। আর এই বিস্কুটগুলো আমি সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখলাম, যাতে করে অনেক সময় কি হয়, অনেক দিন না সকালবেলা ঘুম ভেঙে উঠে আর কি মানে একটু দেরি হয়ে গেলে কিছু রান্না করবার ব্যবস্থা মানে করতে পারি না, তখন ওকে শুকনো খাবার দিয়ে স্কুলে পাঠাতে হয়। সেই জন্য ওর বাবা এগুলো আগে থেকেই অ্যারেঞ্জ করে রেখে দেয়। আর দেখুন আমার এই ওপরের ওয়ার্ড্রপটা সাজানো হয়ে গেল। এবার চলে এলাম আমি এই যে ইজি ইউজের যে র্যাকটা আছে সেই র্যাকটা সাজাতে। প্রথমেই আমি মাকে বসালাম, কারণ মা হলেন স্বয়ং অন্নপূর্ণা। ওনার ভাণ্ডারেও কিচ্ছু কম ছিল না। উনি অনেক অভাবের মধ্যে গেছেন, কিন্তু তাও ওনার সংসারে কিছুই কম হয়নি, সব ভরপুর থাকতো। তাই মা থাকলে আমার কোনো চিন্তাই থাকবে না। আমার নিজের গর্ভধারিণী মা তো নেই, তাই উনি তো বলে দেবার কেউ নেই, এই মাই আমায় বলে দেবে যেটা ভুল হবে যেটা ঠিক হবে। তাই মাকে বসিয়ে রেখে দিলাম। আর দেখুন এই তাকটা, এই র্যাকটা আমি কিভাবে সাজালাম। আর এই গরম মশলাটা রাখতে ভুলে গিয়েছিলাম, তারপরে পোস্ত, তিল, এগুলো আবার এই ডোরটা খুলে এর মধ্যে রেখে দিলাম। তো দেখুন আমার গোছানোটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে সেকেন্ড র্যাকটায় যেগুলো আমার সবচেয়ে কাজের মানে প্রয়োজনীয় জিনিস সেগুলো রাখলাম। আর এই কর্নারটায় আমি টিফিন বক্সগুলো রেখেছি, যাতে করে স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়োর সময় আমি খুব কাছাকাছি জিনিসগুলো পেয়ে যাই, সেই জন্য। আর তারপর দেখুন একদম রান্নাঘরের মাথায় মা অন্নপূর্ণাকে বসিয়ে রেখেছি। এই হলো আমার অন্নপূর্ণার সংসার। তাহলে গ্রসারিগুলো আমি কিভাবে অ্যারেঞ্জ করে রাখলাম আপনাদের কাছে সেটাই দেখালাম। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখছি, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।